গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করলাম। সবাইকে জানাই গুড মর্নিং। এরকমভাবে অনেক দিন একটা ভিডিও শুরু করা হয়নি। এখন বাজে ওই 8:10, তাই মানে আজকে অনেকটাই সকালে উঠেছি। কিন্তু এত গরম, কালকে রাত গেছে, সকালবেলাটাও এত গরম, গরমের সাথে পারছি না, আর ভিডিও করাও শুরু করাটা হয়নি। তাই ছাদে এসে কী করলাম, আগেই সকালবেলা কালকে বিকেলে কাপড় জামা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে সকালবেলা ঘুম থেকে উঠে সব কেচে টেচে শুকনো করতে দিয়ে দিয়েছি। কিন্তু আকাশ মামা সকালবেলায় গাদ্দারি করে দিয়েছে, বৃষ্টি পড়তে শুরু করেছে। আকাশে খানিকটা এদিক ওদিক ওই তোমার মেঘ জমতে শুরু করেছে। কিন্তু রবিবারের সকাল আজকে সব থেকে একটা জিনিস কি ভালো হয়েছে, বরের সকালবেলা একটা কাজ ছিল দোকানে, কাজটা মেটাতে গিয়ে মাংস মাছ যা যা ঘরের কিনে নিয়ে চলে এসে রবিবারের সকালটা রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এটাই। যাই হোক, কাচাকুচি তো কমপ্লিট করে নিয়েছি, এবার ঘরটা একটু গোছাতে বাকি। আর দুদিন পরে বাড়িতে পুজো, তাই একটু ঘর জোগাড়জাত গোছানো সময় অনেক লেগে যাচ্ছে, তাই না? রোজের ভিডিও করছি, বাট এডিট করার সময় হচ্ছে না বলে কোনো ভিডিওই তোমাদের কাছে আমি দিতে পারছি না। যাই হোক, গরমে তো খুব কষ্ট হচ্ছে, আর আমাদেরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই গরমকে নিয়েই কাজ করতে। কিন্তু রবিবারের ওয়েদারটা জাস্ট ওয়াও, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু রবিবারের সকালটা বৃষ্টি হলে ভালো লাগে, বাট রবিবারের বিকেলটা বৃষ্টি হলে একদম ভালো লাগে না। কেন জানো? বিকেলে সবাই একটু ঘুরতে বেরোয়, তো বৃষ্টি হলে একটুও ভালো লাগে না, জানো তো। তাই বলছি যে সকালের বৃষ্টিটা হয়ে যায়, কিন্তু বিকেলে একটু বৃষ্টি হচ্ছে না, বিকেলে একটু ঘুরতে বেরোয়। আর যদি বৃষ্টি হয় সারাটা দিন পুরো ম্যাচিকার হয়ে যায়। যাই হোক, আজকের ওয়েদারটা অনেকটা সুন্দর আছে সকালে। যাই হোক, কাজ করতে গিয়ে কষ্ট হবে না, এটাই। ঘুম থেকে উঠে যে সকালে রোদ্দুর না ওঠা অবধি তো কষ্ট হয় না, কিন্তু রোদ্দুর উঠে গেলে জীবন পুরো ঝান্ডুবাম। এই গরমে কষ্ট, মানে আমাদের যারা শাশুড়িরা রান্না করে গরমে খুব কষ্ট হয় সত্যি। শোনো, মানে এমনি বেটা ছেলেরা যারা বাইরে কাজ করে তাদের তো কষ্ট হয়, কিন্তু এই যে যারা রান্নাও করে না তাদের খুব কষ্ট হয়। যাই হোক, কষ্টকে নিয়েই সব করতে হবে। কিন্তু আজকে রবিবার, ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু বৃষ্টি হলে যে জামা কাপড়গুলো কেচেছি একটু ভিজে ভিজে থাকবে, কিন্তু তবুও সুন্দর। যাই হোক, চলো নিচেও যাব। হ্যাঁ, তার মধ্যে কিছু জিনিস তোমাদের আমি শেয়ার করব। অনেক দিন এরকমভাবে শেয়ার করা হয়নি, আর আমাদের ছাদটা তোমাদের অনেক দিন পরে মানে আমি দেখাতে এলাম। তো চলো ভিডিওটার সাথে থাকো, রবিবারের সারাটা দিন কীভাবে কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করো, সাথে থেকো। খাই ওই পিছনের ভিউটা, বৃষ্টি কিন্তু পড়ছে, কতটা ক্যামেরা ক্যাপচার হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আর ক্যামেরা ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে, দাঁড়াও ক্যামেরার কভারটা খুলি। কভারের বিটটা একটু উঁচু নিচু, তাই একটু এরকম হচ্ছে। ছাদে করেছিলাম যে শখ করে গাছগুলো, সেগুলোকে নিজেই মেরে দিলাম, কারণ ছাদের পাঁচিল গাঁথা হয়ে গেছে। এই ছাদে নাকি গাছ আর রাখা যাবে না, কিন্তু এত মাটি তুলেছি ট্রেগুলোতে, বালতিগুলোতে, গাছগুলোতে আর নিচেই নিতে পারছি না। তাই ভাবছি ওরা মরে যাক, মানে জল না পেয়েই মরে যাচ্ছে। আর ছাদে এখন আসা হচ্ছে না, কারণ এত রোদ্দুরের সাথে না সত্যি একদম পারছি না, বিশ্বাস করো। তাই ভাবছি যে যেরকম আছে একটু বিকেলে বিকেলে রোদ্দুর দিয়ে মানে জল দিয়ে যাব, আর তাহলে যদি একটু গাছগুলো ভালো থাকে। আর এদিকে এরও মানে পুরো অবস্থা পুরো মানে কঠিন। আর টাইম ফুলের গাছগুলোতে ভালোই ফুল ফুটেছে, আমি তো ভেবেছিলাম এই বছর ওরা পুরোই মরে গেছে। আর এই ফুলগুলো তুলে সব থেকে আমার এইটা করতে বেশি ভালো লাগে, দেখবে এরকম করে একটা সুন্দর ভিডিও নিতে ইচ্ছা করে। তারপরে ইচ্ছা করে হচ্ছে এইটা, এরকমটা ইচ্ছা করে। তো যাই হোক, আমার কানে বা খোপায় ফুল গুঁজতে খুবই ভালো লাগে, কিন্তু এখন আর গোজা হয় না। কিন্তু আমার বড়দির মানে আমার জেঠুর মেয়ের, ওর কিন্তু খুব ফেভারিট এই কানে বা খোপায় ফুল গোজা। তো চলো ব্লগটা কি ছাদেই সব শেষ করবো, না নিচেই যাব? তোমরাই বলো দেখি। নিচেই যাই, বরঞ্চ নিচেই গিয়ে নিচের ভিউটা দেখাই। আর আমাদের কাছের আম কিন্তু শেষ, হাতে গোনা ওই 4-5টা আম আছে, তবুই হলুদ হলুদ হয়ে আছে, সেটাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে এইদিকে দেখতে পাবে না। এ দেখো, হাতে গোনা কয়েকটা আম আছে, তাও সব হলুদ হলুদ হয়ে আছে। আজ বরঞ্চ আজকেগুলো নিয়ে আমগুলোকে বরঞ্চ পেরে নেব। তো ছাদে না বৃষ্টির ওয়েদার থাকলে কি হবে, গরম কিন্তু কমছে না। যাক, গরম থাক,
এক কথা বারে বারে বলে ফেলছি। যাই হোক, কান দেখে ফুলটা গুজে এরকম একটা সুন্দর পোজ নিলাম। বাহ, খুব সুন্দর লাগছে। আর এবারে গরমে গাছে খুব একটা লেবু হয়নি, জলই তো হয়নি প্রথমের দিকে না। বৃষ্টিটা এবার জোর আসছে, কতটা তোমাদের দেখাতে পারি একটু দেখি। বুঝতে পারছো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? টিনে আওয়াজ হবে, দেখো। যাই হোক, সকালের ওয়েদারটা ঠান্ডা হলো, এবার বরঞ্চ নিচে গিয়ে কাজ করি। আর কোনো গল্প নেই, জোরে বৃষ্টি এসে গেছে, বৃষ্টি এসে গেছে। বাহ, খুব ভালো লাগছে, হোক বৃষ্টি। আর বৃষ্টি ঝেপে ধান দেবো, মেপে ধানের গোড়ায় পোকা, লেবুর পাতা, গরম চা। বৃষ্টি তুই এখন ঝরিস না। তো আমাদের টিনের ছাদটা করে এই জায়গাটা আমার খুব ভালো হয়েছে, কারণ বৃষ্টি খুব সুন্দরভাবে এখান থেকে দাঁড়িয়ে দেখা যায়, নিজেকে ভিজতেও হয় না, আর বৃষ্টিও সুন্দর দেখা যায়। জামা কাপড় নিচে নিয়ে যাব না, কারণ জামা কাপড় নিয়ে গেলে ভিজে জামা কাপড় আবার জড়ো করতে হয়, তার থেকে ভিজে আবার ধুয়ে যাক, বুঝেছ? বৃষ্টি দেখে যতটা খুশি হয়েছিলাম, বৃষ্টি কমে গেল, কিন্তু খুব জোরে ব্যাঙ ডাকছে। বৃষ্টি মনে হচ্ছে হবে। শুনতাম যে ছোটোবেলায় যে ব্যাঙ আর ওই কালো পিঁপড়ে যদি একসাথে থোকা বাঁধতো তখন নাকি খুব বৃষ্টি হতো। দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছিলো, ব্যাঙ গ্যাঁ গুঁ করে ডাকছিল। তোমাদের অবশ্য শোনায়। বৃষ্টি আবার শুরু হলো। বৃষ্টি হয়ে যা, বৃষ্টি তুই হয়ে যা, বৃষ্টি কোনো প্রবলেম নেই, তুই হয়ে যা। বাবা, বৃষ্টি হচ্ছে মানে একটু ঠান্ডা, একটু ঠান্ডা। সেই সকালের বৃষ্টি দেখে তারপরে তো এত মজা পেয়েছি, সারাদিন ব্লগ করতেই ভুলে গেছি। আমি আজকে দই পেতেছি, দইটা কতটা কি জমেছে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে এখন ক্যামেরাটা অন করলাম। সারা দেশ ভ্রমণ করে এসে আমার মনে হলো আমি সকালবেলা একটু বোধহয় ভিডিও শুরু করছিলাম। তো যাই হোক, মনে পড়েছে, তা চলো দেখি দইটা আমার জমেছে কিনা। বুঝেছ, এর আগে আমি আগের বছর অনেকবার করেছি, অনেকটা দই জমেছিল। এই বছরে ফার্স্ট গরমে। তো চলো, আমি গরম করেই আমাদের রেখে গেছি যাতে করে গরমেতে দইটা সুন্দর জমে যায়। তো চলো, দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দিয়ে। তো দইটাকে এইখানে রেখে হয়েছে, রেখা রেখা রেখা, জানি না কি হয়েছে। দই দই নড়ছে থলথল করে, তার মানে দই জমেনি। তবে এটা কি হচ্ছে, ওটা জমবে না আমার মনে হচ্ছিলো, কারণ দইটা একটু, ও বাবা, কোনো দই তো জমেনি কেন, এটা কেন হয়ে গেল, জমেনি কেন? আমি একটু হাত দিয়ে দেখবো না। গাইস, জমেছে, জমেছে। জানি না এখনো কতটা সময় নেবে, ভাবছি এখন আমি এগুলোকে আবার দইটাকে সুন্দর করে রেখে দিই। যদি আজকে না জমে, কালকে আবার এগুলোকে জাল দিয়ে তারপর আবার পাতবো। কি ঠিক বলেছি না? আমি ঠিক বলেছি না? যদি আজকে না জমে, কালকে আমি আবার দই জমাবো। হারনে কা নেই, জিতনে কা। তো আমাদের এই বছরের গাছের আম এটাই লাস্ট ফিনিশিং আছে। বুঝেছো?